আপনি কি আপনার আধার তৈরির জন্য নাম এনরোল করতে চাইছেন, অথবা আপনার কি ইতিপূর্বে আধার কার্ড হয়ে গেছে এবং আধার হাতে পাওয়ার পরে দেখতে পেলেন তাতে অনেক ভুল রয়েছে, তো সেই ভুলগুলি সংশোধন বা আপডেট বা যারা নতুন আধার করতে চাইছেন তারা এনরোলমেন্ট সেন্টার বা অনলাইনে আপডেটের পূর্বে অবশ্যই যে বিষয়গুলিকে আপনাদের জানতেই হবে এবং সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন ও সতর্ক হতে হবে। তা নাহলে আপনাদের কিন্তু ভবিষ্যতে আধার নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আধার আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই দিনে দাঁড়িয়ে। তো চলুন কোনোরকম স্কিপ না করে ভিডিওটি দেখে নিই এবং এই সংক্রান্ত বিষয়ে ভিডিওটি অবশ্যই লাইক করবেন যাতে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়, এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে আধার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সচেতন হতে পারে। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন। আপনি যখন আধার সেন্টারে নতুন আধারের জন্য এনরোল করতে যাচ্ছেন তখন অবশ্যই যিনি আধার অপারেটর রয়েছেন তিনি আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে, বিশেষ করে নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, অ্যাড্রেস এবং অবশ্যই মোবাইল নাম্বার, এগুলি তিনি ঠিকমতো ইনপুট করেছেন কিনা এবং সেগুলি স্পেলিং কারেক্টলি লিখেছেন কিনা সেগুলিকে আপনাকে দেখে নিতে হবে। কারণ মানুষ মাত্রই ভুল হয়, তো তিনি ভুল করে থাকতে পারেন কোনো ভিড় থাকার জন্য বা অন্য কোনো কারণে। তো আপনাকেই এটা দেখে নিতে হবে, কারণ আপনি যদি ঠিকঠাক মতো দেখে না নেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনি অবশ্যই দেখে নেবেন। তার কারণ আগে আমরা এই ভুলগুলি হলেও যত খুশিবার এইগুলোকে সংশোধন করতে পারতাম, কিন্তু এখন আধার কর্তৃপক্ষ কিন্তু এদেরকে নির্দিষ্ট আমাদের বলে দিয়েছে যে এতবার করে আমরা কারেকশন করতে পারবো। যেমন নাম আপনার জীবনে আপনি দুবারের বেশি আপডেট করতে পারবেন না। ডেট অফ বার্থ জীবনে একবার, ডেট অফ বার্থ জীবনে একবারই আপনি করতে পারবেন আপডেট। 3 নম্বর হচ্ছে জেন্ডার আপনি কারেকশন করতে পারবেন একবার। 4 নম্বর হচ্ছে অ্যাড্রেস এখনও পর্যন্ত আধার কর্তৃপক্ষ আমাদের কোনো বার এখানে দেয়নি, অর্থাৎ আমি যত খুশি বার আমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। এবং মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ঠিকঠাক মতো ইনপুট হয়েছে কি না, কারণ মোবাইল নাম্বার ঠিকমতো ইনপুট না হলে আমাদের যে আধার এনরোল করার পরে আধার কর্তৃপক্ষ যদিও আধার কার্ড পাঠিয়ে দেয়, কিন্তু পোস্ট অফিসে অনেক সময় দেরি হয়, অনেক সময় তারা ঠিকমতো বাড়িতে পৌঁছেও দেন না। সেক্ষেত্রে আপনার আধার অনলাইনে ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে বা লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে, সেটি অবশ্যই ভালো করে দেখে নেবেন। এটি গেল নতুন এনরোলমেন্টের ক্ষেত্রে। আর যারা আপডেট করতে চাইছেন অর্থাৎ ভুল সংশোধন করতে চাইছেন, তা আপনি কি ভুল সংশোধন করতে চাইছেন আধারের, তো মনে রাখবেন তাদের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ দ্বিতীয়বার যদি আবার ভুল হয় তারপরে হয়তো আপনি ভুল সংশোধন করার সুযোগই পাবেন না, কারণ আপনাকে আপনার জীবনের নেম দুবার কারেকশন করতে দেয়। অর্থাৎ আপনি ভুল সংশোধন করতে, মনে করুন আপনি নেম কারেকশন করতে গেছেন, তাহলে অলরেডি আপনি আপনার যে কারেকশন করতে গেছেন সেটি ভুল রয়েছে, একবার আপনার ভুল হয়ে গেছে, আবার দ্বিতীয়বার যখন কারেকশন করছে দুবারের ভুল কারেকশন হলো, তারপরে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনি আপনার নেম কারেকশন করতে পারবেন না, কারণ দুবারের বেশি নেম কারেকশন করা যায় না। সেকেন্ড যে বিষয়টি সেটা হলো ডেট অফ বার্থ কোনো কারণে আধার এনরোলমেন্টের সময় যদি আপনি ভুল করে থাকেন বা আবার আপনার আধারে যদি ভুল থাকে, তাহলে সেই ভুলটি কিন্তু আপনি মাত্র একবারে আপনার জীবনে আপনি একবারই সংশোধন করার সুযোগ পাবেন। তাই এই বিষয়টিতে আরও বেশি সচেতন হতে হবে যারা আধার সংশোধন করছেন। 3 নম্বর হচ্ছে জেন্ডার আপনার সংশোধন করতে পারবেন জীবনে একবার। অবশ্যই আধার যখন এনরোলমেন্ট হবে তখন অবশ্যই জেন্ডার ভালো করে দেখে নেবেন। আর যারা আপডেট করছেন বা সংশোধন করছেন তারা তো অবশ্যই দেখবেন, কারণ যদি ভুল আরেকবার থেকে থাকে তাহলে কিন্তু আপনি করার চান্স পাবেন না। 4 নম্বর হচ্ছে অ্যাড্রেস এখনও পর্যন্ত আপনি যত খুশিবার কারেকশন করতে পারুন,
পারেন। আর মোবাইল নাম্বারের কথা তো বললামই। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা অবশ্যই এটি ভালোভাবে লক্ষ্য করবেন, নাহলে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। তো নমস্কার, আজকে এখানে এই ভিডিওটি শেষ।